থেকে আর বাংলাদেশের জনগণ ছাত্র জনতা কখনো প্রশ্রয় দেবে না। লুটপাটের রাজ্য আর বাংলায় গড়বে না। তারা এখন আলোচনা করবেন আজকের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ আবু সাদেক সাহেব। হযরত মাওলানা হাফেজ আবু সাদেক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নিতে কি এখনো ভয় আছে? সালাম তো উত্তর তো সেভাবে হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসলে এতটুকুই বলবো, আমরা চাই না অতীতে বাংলাদেশে যেরকম জুলুমের শাসন হয়েছে, নির্যাতনের শাসন হয়েছে, জুলুমের রাষ্ট্র কায়েম হয়েছে, অদূর ভবিষ্যতে বাংলাদেশে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলতে থাকুক। আমরা সেটা চাই না। আমরা বাংলাদেশে চাই খেলাফতে ইসলামিয়া। কি বলেন? যখনই খেলাফতে ইসলামিয়া বাংলাদেশে আসবে তখনই বাংলাদেশ থেকে জুলুম বিতাড়িত হয়ে যাবে। আর যদি খেলাফতে ইসলামিয়া ঠিক না বাংলাদেশে প্রতিষ্ঠা না হয়, যুগ যুগ ধরে আমরা যেরকম মজলুম ছিলাম, আমাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, অদূর ভবিষ্যতেও করা হবে। অতএব আমাদের জন্য কর্তব্য খেলাফতে ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ তাআলা যারা খেলাফতে ইসলামিয়া কায়েম করার জন্য আমাদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার তৌফিক দিচ্ছেন, আল্লাহ তাআলা সকলের হিম্মতকে আরো বাড়িয়ে দিক। সকলে বলে আমিন। আল জিহাদ আল জিহাদ ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক চাকির জামে ওসমানিয়ার মুসল্লিমা। আম্মা বাদ, সম্মানিত তৌহিদি জনতা, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। ইসলাম প্রত্যেক কারবালার পরে, রক্তদানের পরে ইসলামের বৃক্ষ সঞ্জীবিত হয়। এই ভারতবর্ষে ইংরেজ খেদাও আন্দোলন থেকে নিয়ে, পাকিস্তান যখন ভাগ হচ্ছে তখন থেকে নিয়ে, বাংলাদেশ গঠনের সময় থেকে নিয়ে আজকে নতুন স্বাধীনতা পাওয়ার মুহূর্ত পর্যন্ত ওলামায়ে কেরাম যুগে যুগে সবসময় নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছেন স্বাধীনতার জন্য। কিন্তু সেই ইংরেজ খেদাও আন্দোলনের পর থেকে নিয়ে কখনো ওলামায়ে কেরাম নিজেদের কৃতকর্মের সুফল ভোগ করতে পারেন নাই। আমাদের জনগণ সেটা দেয় নাই, বোঝে নাই। এজন্য আজকে নতুন স্বাধীনতার সময় কেউ কেউ বলে এটা শুধু ছাত্রদের অর্জন। আমি বলি কোন একটা জিনিস বিস্ফোরণ একসাথে হয় না। এক দুইটা নিঃশ্বাসে একটা বেলুন দুর্ঘটনায় বিস্ফোরিত হয় না। বেলুন বিস্ফোরিত হতে হলে অনেকগুলো ফু দেওয়া লাগে তার মধ্যে। সেই ধারাবাহিকতা ধরেন অন্যান্য বিরোধী দলগুলো যারা বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আয়না করে ওলামায়ে কেরামের বিভিন্ন জামা কাপড় পর্যন্ত পাওয়া গেছে, ঠিক কিনা? এজন্য এই প্রাপ্তিটা শুধু আমাদের শুধু ছাত্রের জন্য, ছাত্রের না, এই প্রাপ্তির পিছনে ওলামায়ে কেরামের অবদান, রক্ত, ঘাম আছে। এই কথা আমাদের সব সময় স্বীকার করে নিতে হবে। তবে আসলে হচ্ছে আমরা যতই নতুন স্বাধীনতা বলি, স্বাধীনতার সুফল আগেও পাই নাই, এখনো পাবে না যদি ওলামায়ে কেরামের কথা মতো বাংলার জনগণ না চলে। ইসলামী খেলাফত, শান্তির সুবাতাস আমার বাংলার আকাশে বাতাসে। মনে রাখবেন, আল্লাহর উপর পূর্ণ আস্থার বিশ্বাস তুলে দেওয়া, যেই দিনে তুলে দেওয়া হয়েছে সেই দিনে আমরা ভাবছি। তারা বলে আমাদেরকে কেন বিশ্বাস করেন না? আমরা এত কাজ করি, আমরা পদ্মার মতো সেতু তৈরি করি এবং আমরা এইভাবে টানেল তৈরি করি, আমরা ফোর লাইন তৈরি করি, সব কিছু আমরা করি, তারপরে আপনারা আমাদেরকে চান না কেন? আমরা এই জন্য চাই না, যেহেতু আপনারা সংবিধান থেকে আল্লাহর নামকে তুলে দিয়েছেন, এজন্যই চাওয়া হয় না, এজন্যই মানুষের মন জয় করতে পারেন নাই। যারা আসার জন্য চেষ্টা করেন তারা খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন,